এভরিওয়ান, আমি তো আপনাদের সামনে প্রতিবার কোনো না কোনো একটা মাইনিং বোর্ড নিয়ে হাজির হয়ে যাই। তো আজকে আপনাদের সামনে কি নিয়ে আসলাম জানেন ভাই? টেলিগ্রাম প্রজেক্ট স্টোর। আপনি কি ভাই অবাক হচ্ছেন, তাই না? অবাক হওয়ার কিছু নেই ভাই, আমি আপনাকে জাস্ট A to Z আজকে আপনাকে এটা অ্যাডমিন প্যানেল সহ এবং আপনাকে সবকিছু দেখিয়ে দেবো এবং এটা কিভাবে নেবেন সেটাও আমি ভিডিওর শেষে বলে দেবো। আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, এটা জাস্ট আপনারা সম্পূর্ণ ফ্রিতে নেবেন। ঠিক আছে, অ্যাডমিন প্লাস ইউজার অ্যাপটি সহ কিভাবে নেবেন সেটা ভিডিওর শেষে বলে দেবো। সো এখন আমি আপনাকে কাজটা এখানে দেখাই। এভরিওয়ান দেখেন, আমি এখানে কয়েকটি প্রজেক্ট শেয়ার করেছি। ওকে, সো দেখেন এইখানে আমি কয়েকটি প্রজেক্ট শেয়ার করেছি। যেমন আমি নিচে স্ক্রল করি, দেখেন এখানে আমি SK1 USW ফাইলগুলো শেয়ার করেছি। আর সবচাইতে মজার বিষয় হলো আমি দেখেন এখানে কয়েকটি ক্যাটাগরি বা ট্যাগ যেটাই বলেন আমি কয়েকটি যুক্ত করে দিয়েছি। যদি আমি এখন এইখানে একবার যদি ক্লিক করি SK2 সো দেখেন এখানে শুধু যে প্রজেক্টগুলো এখানে যুক্ত করে দিয়েছি সেগুলোই দেখাবে। আচ্ছা, এখানে সবগুলো বেশিরভাগ SK2 প্রজেক্ট আছে। এখন আমি দেখেন জেসন এখানে একবার ক্লিক করে দেখাই। সো এখানে ক্লিক করে দেখান, এখানে আমি মাত্র একটি জেসন ফাইল অ্যাড করেছি এবং একটি দেখাচ্ছে। তো এইভাবে আপনারা এখানে ক্যাটাগরিগুলো দেখেন আনলিমিটেড, এখানে আপনারা ক্যাটাগরি এইভাবে অ্যাড করতে পারবেন আর আপনারা এখানে প্রজেক্টগুলো সার্চ করতে পারবেন। সো আমি একটা প্রজেক্ট আপনাকে সার্চ করে দেখাই, যেমন এই নামে কোনো প্রজেক্ট নেই। আচ্ছা, আমি ট্যাপ ফর ব্যালেন্স, দেখেন এইটা চলে আসলো। সো এইভাবে চাইলে আপনারা এখানে প্রজেক্টগুলো সার্চ করে নিতে পারবেন। আর এইখানে দেখেন আপনাদের এই যে এখানে একটি করে বিজ্ঞাপন দেখাচ্ছে এবং প্রতিটি প্রজেক্টের নিচে করে এরকমভাবে বিজ্ঞাপন দেখাচ্ছে। সো এগুলো এটাই হচ্ছে মূলত আপনার মেইন আয়ের একটি কারণ। এখানে দেখেন এই প্রজেক্টটি নিতে হলে আমাকে মোটামুটি এখানে 10 বার বিজ্ঞাপন দেখতে হবে। অলরেডি আমি 3 বার বিজ্ঞাপন দেখেছি। সো এখন আমি এটা নেওয়ার জন্য কি করব, এই যে দেখেন এখানে ওয়াচ সাইট, এখানে একবার ক্লিক করব। সো আমি এখানে একবার ক্লিক করি, দেখেন এরকমভাবে একটা বিজ্ঞাপন আসবে। সো এইভাবে আমাকে কি 10 বার দেখতে হবে। সো আমি ওয়েট করি। সো এভরিওয়ান, অলরেডি আমি দেখেন 9 বার এইখানে দেখেন আমি 9 বার অলরেডি বিজ্ঞাপন দেখেছি। সো এখন আমাদের লাস্ট একবার বিজ্ঞাপন দেখতে হবে। সো এখন আমি আবারও এখানে একবার ক্লিক করো ওয়াচ সাইডে। সো এখানে ক্লিক করলাম, এখন এরকমই আবারও একটি বিজ্ঞাপন আসবে। প্রতিবার এরকমভাবে বিজ্ঞাপন আসবে, জাস্ট আমি এখানে ওয়েট করব। ওয়েট করা যখন শেষ হয়ে যাবে, মানে 15 সেকেন্ড যখন আমরা ওয়েট করব, তারপর এরকম করজ আইকন আসবে। সো এখানে আমরা একবার ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর দেখেন এভরিওয়ান, এখানে মানে দেখেন আমাকে প্রতিবার এরকম 10 সেকেন্ড বিজ্ঞাপন দেখার পর ওয়েট করতে হবে আরও একটি বিজ্ঞাপন দেখতে হলে। সো আমরা অলরেডি 10 বার দেখেছি এবং এখানে বলছে রেডি। সো এখন আমরা জাস্ট ওপেন বাটনে যদি আমরা ক্লিক করি, দেখেন এইভাবে আমরা প্রজেক্টগুলো লিঙ্ক ডাউনলোড করে নিতে পারবো। সো আমি যেহেতু এটা ড্রাইভের লিঙ্ক যুক্ত করছি, এর জন্য আমার সব জিমেলগুলো এখানে এরকম আমি দেখাচ্ছি। আশা করি এভরিওয়ান এটা আমি জাস্ট আপনাকে বোঝাতে পেরেছি। এখন এই যে নিচে দেখেন কমিউনিটি, সো এইখানে যদি আমি একবার ক্লিক করি, দেখেন এখানে আপনারা আনলিমিটেড আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো যুক্ত করতে পারবেন। সবচাইতে মজার বিষয় হলো আপনাদের প্রজেক্ট স্তরের মানে নিয়মাবলী কিরকম রাখবেন। সো তার জন্য আমরা এখন পলিসিতে ক্লিক করবো। দেখেন এখানে আপনারা কিছু পলিসি লিখে দিতে পারবেন। যাই হোক, এখন যেহেতু আমরা স্টোরটার ইউজার অ্যাপটাই দেখলাম, অ্যাডমিন প্যানেলে আপনাকে দেখাতে হবে। সো আমি অ্যাডমিন প্যানেলে চলে আসলাম এভরিওয়ান। দেখেন এখানে আমি আমার জিমেল মানে পায়ের পিছে যে জিমেল দিয়েছি ওই পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে আমি এখানে লগ ইন করবো। সো আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলাম। তারপর দেখেন আমার লগ ইন অলরেডি হয়ে গেছে এভরিওয়ান। দেখেন এখানে টোটালি আমার মানে এখানে টোটাল প্রজেক্ট এবং ক্যাটাগরি এরকমভাবে আমি এখানে সবগুলো মানে আমার অ্যাপের যা কিছু আছে দেখতে পাবো। এখন দেখেন স্টোর, সো এখানে বলছে স্টোর। সো এখান থেকে আমি যখন একটি প্রজেক্ট যুক্ত করবো, এখানে প্রজেক্টের নাম, তারপর লোগো লিঙ্ক এখানে দিতে বলছি। তারপরে মানে আমি যে প্রজেক্টে লোগো লিঙ্ক দেবো এবং এখানে দেখেন ডাউনলোড লিঙ্ক। সো প্রজেক্ট ডাউনলোড লিঙ্কটি পেতে কতবার বিজ্ঞাপন দেখতে হবে সেই সংখ্যাটা এখানে আমি দিয়ে দিতে পারবো। সো এগুলো দেবেন, তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। ওকে, কোন ক্যাটাগরিতে আপনার ওই প্রজেক্টে দেখাবে যেটা আপনারা যুক্ত করবেন। চাইলে ম্যানেজ, এখানে যদি আমি ক্লিক করে দেখেন ম্যানেজ, আপনারা এখান থেকে প্লাসে ক্লিক করে এখানে ক্যাটাগরির নাম দিয়ে নতুন ক্যাটাগরি যুক্ত করতে পারেন। সিম্পল। সো এখন দেখেন পাবলিশ প্রজেক্ট, এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনার প্রজেক্টে পাবলিশ হয়ে যাবে। আর আপনারা যতগুলো প্রজেক্ট যুক্ত করেছেন সবগুলো দেখেন কতবার বিজ্ঞাপন দেখতে হবে এবং কোন ক্যাটাগরিতে এবং আপনার প্রজেক্টের নাম। সো এখানে দেখতে পাবেন এভাবে। চাইলে ডিলিট করতে পারবেন, চাইলে এডিটও করতে পারবেন। সো আমি জাস্ট এখন এডিট বাটনে একটা ক্লিক করে দেখাই, পেন্সিল আইকনে ক্লিক করলাম। দেখেন আমি কিভাবে সুন্দর করে এডিট করতে পারবো। সো কোন ক্যাটাগরিতে এবং কতবার বিজ্ঞাপন দেখতে পাবে, এটা হচ্ছে মানে ডাউনলোড লিঙ্ক, এটা হচ্ছে লোগো লিঙ্ক। সো এইভাবে আপনার প্রজেক্টের নেম এখানে দেখতে পাবেন এবং চাইলে আমি আপডেট করে দিতে পারি এটা এইভাবে। ঠিক আছে, আপডেট করে দিলাম। সো অ্যাডমিন প্যানেলটাও খুবই সিম্পল এভরিওয়ান। এখন আমি জাস্ট মনিটাইজেশন এইটাই দেখাবো। সো এখানে ক্লিক করলাম। দেখেন এখানে জাস্ট আপনারা কি করেন, অ্যাড স্টার ব্যানার অ্যাড দিতে পারেন, নেটিভ ব্যানার কোড দিতে পারেন, তারপর প্রপান্ডার আর হচ্ছে সোশ্যাল বারের বিজ্ঞাপনের আইডি এখানে দিতে পারেন। সো এটা অ্যাডস্ট্রার আইডিগুলো শুধু কাজ করবে। অ্যাডস্ট্রার থেকে এগুলো আপনারা দেবেন। অ্যাডস্ট্রাকে এটা কি নেটওয়ার্ক, যদি আপনারা না জানেন অ্যাডস্ট্রার সম্পর্কে বলবেন, কমেন্ট করবেন, নেক্সট ভিডিও A to Z নিয়ে আসবো। এখন সেটিংস, সো এখানে দেখায় সেটিংসে আমি একবার ক্লিক করলাম। সো দেখেন এখানে আমি মনিটর জোন আইডি চেঞ্জ করতে পারবো এবং একটি বিজ্ঞাপন দেখার পর আমাকে কত সেকেন্ড ওয়েট করতে হবে সেই সংখ্যাটা আমরা এখানে দিতে পারবো। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন,
দেখেন আমি যেহেতু এটা মানে 10 বার বিজ্ঞাপন দেখেছি, এখন আমরা ওপেন বাটনে ক্লিক করবো। সো এখানে আর আমি এটা আমাকে আর নতুন করে ডাউনলোড করতে হলে যতবার আমি ডাউনলোড করি না কেন আমাকে আর বিজ্ঞাপন দেখতে হবে না, কিন্তু এই প্রজেক্টের সাথে এরকম নয় এভরিওয়ান, ঠিক আছে? অনেকে মানে এই যে সংখ্যাগুলো আমি যে এখানে 10 বার দেখেছি এই টাইমগুলো রিজেক্ট করার জন্য অনেকেই ফায়ার বেচে কষ্ট করে ফায়ার বেচে রিজেক্ট করতে হয়, কিন্তু এখন এখানে এটা করতে হবে না। সো আমি আমার অ্যাপে গিয়ে দেখেন এখানে আপনি মানে কত ঘন্টা কত মিনিট পর যে আপনার টাইমগুলো রিসেট হবে সেটা আমি এখান থেকে বসিয়ে দিতে পারবো। দেখেন 1440 মিনিটে আমার এই যে আমি এখানে এই প্রজেক্টটা যেহেতু আমি দেখলাম এটা মানে অটোমেটিক এগুলো রিজেক্ট হয়ে যাবে। তখন আমি 24 ঘন্টা পর আবারও নতুন করে ডাউনলোড করতে হলে বিজ্ঞাপনগুলো আবারও দেখতে হবে। সো এখানে চাইলে আপনারা দেখেন মিনিট, সো এখানে যদি আমি ক্লিক করি চাইলে আপনারা মানে হাওয়ার্স এবং দিন এগুলো সিলেক্ট করে দিতে পারেন। আপনারা আপনার ইচ্ছে মতন করে সবগুলো এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। সব কিছু করার পর আপনারা শুধু আপডেট সেটিং এখানে ক্লিক করলে কাজ হবে। এখন আমি জাস্ট পলিসি এটা দেখাবো। পলিসিতে আমি একবার ক্লিক করলাম, দেখেন আমি ইউজার অ্যাপে আপনাকে দেখাই। সো এই যে দেখেন নিচে এখানে আমরা রেখেছি একটি পলিসি বাটন, ওকে? এই যে পলিসিতে ক্লিক করব। সো দেখেন এখানে একটি আমি পলিসি লিখে দিয়েছি, এইটা চাইলে আপনারা আপডেট করতে পারবেন। কিভাবে সেটা দেখায়, এই যে দেখেন অ্যাডমিন প্যানেলে আসলাম। এখন এখানে আমি চাইলে পলিসিটা এডিট করে দিতে পারি, এই যে এটা। এখন এই যে দেখেন আবার এখানে চাইলে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। সো এখানে অ্যাড বাটনে ক্লিক করে আমি অ্যাড বাটনে ক্লিক করলাম। দেখেন সোশ্যাল মিডিয়ার নাম এবং লিঙ্ক এখানে যুক্ত করে দিয়ে তারপর পাবলিশ সেন্স এখানে ক্লিক করলে হয়ে যাবে, মানে আমার আপডেট করা হয়ে যাবে। এবং সেগুলো দেখেন আমি কমিউনিটি এখানে দেখাই, এখানে দেখাবে। আচ্ছা আপনাকে একটা অ্যাড করে দেখাই, শুধু বললেই তো হবে না। এই যে আমি এখানে নাম দিলাম হচ্ছে ওকে ডেমো, আচ্ছা দিয়ে দিই। তারপর এখানে আচ্ছা এখানে লিঙ্কটা যে কোনো দিতে পারেন। সো আমি এখন পাবলিশ বাটনে ক্লিক করলাম, ওকে? সো পাবলিশ। এখন আমি ইউজার অ্যাপে এসে দেখেন আমার ইউজার অ্যাপে অলরেডি এটা অ্যাড করা হয়ে গেছে এভরিওয়ান। চাইলে আপনারা সহজে অ্যাডমিন প্যানেল থেকে সব কিছুভাবে কন্ট্রোল করতে পারেন। আমি এটা জাস্ট এখন রাখবো না, এটা আমি জাস্ট এখন ডিলিট বাটনে ক্লিক করব। সো দেখেন আবারও সেভ করে দিলাম এভরিওয়ান। এটাই ছিল আমাদের মূলত অ্যাডমিন এবং ইউজার অ্যাপ প্রজেক্ট স্টোর হিসেবে। এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এটা কিভাবে নেবেন তার আগে আরো একটি কথা বলে নিই। আরো একটি প্রজেক্ট আছে যেটাও হয়তো আপনাদের খুব একটি জনপ্রিয় প্রজেক্ট স্টোর, সেটাও আপনাকে দেখায়। এইটা আমি জাস্ট ওপেন করি। সো দেখেন এটা হয়তো আপনাদের অনেকটাই মানে জনপ্রিয় একটা প্রজেক্ট স্টোর, এটাও আপনারা চালিয়ে নিতে পারবেন। জাস্ট কীভাবে নেবেন, কীভাবে কী করবেন সব কিছু যদি আপনারা এ নিয়ে একটা ভিডিও দেখতে চান অবশ্যই একটা ভিডিও দিয়ে দেবো, আপনারা কমেন্ট করবেন। আজকে এই ভিডিওটি এটা রিভিউ করবো না। এখন এই যে প্রজেক্ট স্টোর এটা কীভাবে নেবেন সেটাই বলে দিই। এটা নেওয়ার জন্য আপনি অন্য একটি অ্যাপে চলে যেতে হবে। সো দেখেন এইখানে মিনি অ্যাপটি, এটা জাস্ট আমি ওপেন করলাম। সো এই যে মিনি অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো এখানে প্রথমে একটি আপনারা জাস্ট জিমেল নাম দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। তারপরে এই যে দেখেন এখানে জাস্ট আপনারা কি করবেন এভরিওয়ান, যেহেতু আমি ফ্রিতে বলেছি সো এগুলো আসলে পুরোটাইও ফ্রি নয়, কারণ এগুলো তৈরি করতে অনেকটাই কষ্ট হয় এভরিওয়ান, ঠিক আছে? ফায়ারবেসে যুক্ত করা, অ্যাডমিন প্লাস ইউজার অ্যাপ সব কিছু কন্ট্রোল করা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া পর্যন্ত এগুলো অনেকটাই কষ্টকর। সো এগুলো যারা তৈরি করে তাদের আসলে অনেকটাই কষ্ট হয়। এই জন্য আমি আপনাকে কোনো পেমেন্ট নেবো না, জাস্ট আপনারা কি করেন এখানে ওয়েবসাইটে ক্লিক করবেন। সো আমি এখানে একবার ক্লিক করলাম, দেখেন এরকম আমি জাস্ট একটা বিজ্ঞাপন আসবে। তারপরে বিজ্ঞাপন দেখা যখন শেষ হয়ে যাবে করজ আইকন দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। সো দেখেন আমার এখানে পয়েন্টগুলো আমি একবার বিজ্ঞাপন দেখলাম এবং পয়েন্টগুলো সাথে সাথে এখানে জমা হয়ে যাচ্ছে। সো এইভাবেই আপনারা এখানে কাজ করবেন। যখন আপনার নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট হবে তখন আপনারা কি করবেন উইথড্র, দেখেন উইথড্র বাটন। সো এইখানে একবার চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখেন লেখা আছে সিলেক্ট মেথড, এখানে একবার ক্লিক করবেন। দেখেন আমাদের এই যে প্রজেক্ট স্টোর ছিল এইটা আমরা কিছুক্ষণ আগে যেটা রিভিউ করেছি ট্রিক্স প্রজেক্ট স্টোর। সো এটা আমরা কিছুক্ষণ আগে রিভিউ করেছি। এইটা জাস্ট আপনারা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে তারপর এখানে আপনারা বটের নামটি লিখে দেবেন, তারপরে অ্যামাউন্টগুলো এখানে লিখে দেবেন। সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলে আপনার হয়ে যাবে। আর এইখানে যখন আপনারা উইথড্র করবেন তখন অ্যাপে দেখেন এই যে এইখানে আপনারা একটি নোটিশ দেখতে পাচ্ছেন, এটা জাস্ট আপনারা ভালো করে পড়ে নেবেন। এটা আপনাদের সুবিধার জন্য দেওয়া হয়েছে। আর উইথড্র দেওয়ার পর আপনারা এখানে আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনারা যখন উইথড্র করবেন সাথে সাথে আপনারা উইথড্র অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর আপনারা যে প্রজেক্ট স্টোরটি নেবেন সেটা আমরা A to Z সব কিছু বুঝিয়ে দেবো যে কীভাবে কাজ করে না করে সব কিছু, ঠিক আছে? আর আপনাদেরকে তো ভিডিওটি সব কিছু দেখিয়ে দিলাম। শুধু দেখিয়ে দিলাম না একটা, সেটা হলো ফায়ারবেসে মানে সেট আপ করা রুলস যেটা আছে, যখন আপনারা নেবেন সব কিছু তখন সেটাও বুঝিয়ে দেবো, সেটা কোনো কারণ নেই। সো এইখানে জাস্ট আপনারা কাজ করবেন আর উইথড্র করবেন, শুধু কাজ হলো এতটুকু। এই ছিল আজকে আমাদের ভিডিও এভরিওয়ান, টেলিগ্রাম প্রজেক্ট। সো এভরিওয়ান, যেহেতু আমরা এত কষ্ট করে ভিডিওটি তৈরি করলাম আপনাদের সামনে একটি সুন্দর প্রজেক্ট নিয়ে আসলাম, যে কেমন লেগেছে আপনাদের জানি না, তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের একটি মতামত আমাদেরকে কত উৎসাহিত করে সেটা আমরা বলে বোঝাতে পারবো না। সো এই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।